1 কাপ আটা ও 1টি ডিম দিয়ে ওভেন ছাড়া গ্যাসের চুলায় চায়ের কাপে খুব সহজভাবে এত নরম তুলতুলে কাপকেক তৈরি করা যায়, ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু কুসুম কিচেন। কাপকেক তৈরির জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছি। ডিমের কুসুম উঠিয়ে আলাদা করে নিচ্ছি। আমি একটি স্টিলের গ্লাসের মধ্যে ডিমের সাদা অংশ ঢেলে নিচ্ছি। আমি আজকে একটি নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করব, আমি সেটা একটু পরে দেখাচ্ছি। ডিমের যে কুসুমটি আলাদা করে রেখেছিলাম মিক্সিং বোলের মধ্যে কুসুমটা নিয়ে নিলাম। এখন এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ লিকুইড দুধ। দুধ অবশ্যই আপনারা জাল দিয়ে ঠান্ডা করে নেবেন। এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিনি পুরোপুরি মিশে না যাওয়া পর্যন্ত মিক্স করতে হবে। এখন এর মধ্যে 1/3 কাপ রান্নার তেল ব্যবহার করছি। তেল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তেল এবং চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, এতে কেকের বাইন্ডিংটা খুব ভালো আসবে। এখন একটি চালনি নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 কাপ পরিমাণে আটা নেব। আমি আটা দিয়ে কেক তৈরি করে দেখাচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করতে পারেন। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণে বেকিং সোডা আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে চেলে নেব। আটা অবশ্যই চেলে নিতে হবে, এই প্রসেসিংটা স্কিপ করা যাবে না। কেক তৈরির জন্য একটি জরুরি বিষয় হচ্ছে কেকের উপকরণের পরিমাণগুলো ঠিকঠাক রাখা। উপকরণের পরিমাণ ঠিক না থাকলে কেক পারফেক্টভাবে তৈরি করা যাবে না। একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো যেন খুব বেশি পুরাতন না হয়। বেশি পুরাতন হলে কেক ভালো ফুলবে না। আমি সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ডিমের যে সাদা অংশ তুলে রেখেছিলাম সেটা দিয়ে আমি এখন পারফেক্টভাবে ফোম তৈরি করে দেখাচ্ছি। যাদের বাসায় ইলেকট্রিক বিটার নেই, আমার মতো তারা এভাবে স্টিলের গ্লাসে করে একটি হ্যান্ড বিটার দিয়েই খুব সহজে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে এমন পারফেক্ট ফোম তৈরি করে নিতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ টিপস বলে দেই, ডিমের সাদা অংশ ব্যাটারের সাথে মিক্স করার সময় খুব বেশি বিট করা যাবে না, আলতো হাতে মিক্স করতে হবে। বেশি সময় নিয়ে মেশালে কেক শক্ত হয়ে যাবে। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, এতে কেকের ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন আলতো হাতে নেড়ে নেব। হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। অনুরোধ রইল ভিডিওটি না টেনে প্রতিটি ধাপ অনুসরণ করার, তাহলে আপনিও বাসায় পারফেক্টভাবে কেক তৈরি করতে পারবেন। ভিডিও দেখে যদি কিছুটা উপকারে আসে তবে কুসুম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আমি চায়ের কাপ নিয়ে নিয়েছি। এখন সামান্য তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নেব। চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন সবগুলো পাত্রে আমি এক সমান করে কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। পুরো কাপটা আমি ভরে দেব না, দেখতেই পাচ্ছেন আমি কতটা ফাঁকা রেখেছি। আমার কেক ফুলে ডাবল হয়ে যাবে। এখন প্রত্যেকটি পাত্র একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এক্সট্রা বাতাস বের হয়ে যায়। কিছু ভেজে রাখা বাদাম উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি একটি সিলভারের হাঁড়ি নিয়ে নিচ্ছি। এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। সিলভারের ঢাকনি দিয়ে ঢেকে আমি 2 মিনিট প্রিহিট করে নিব। এখন ঢাকনি তুলে নিচ্ছি, আমার প্রিহিট করা হয়ে গিয়েছে। এরকম একটি ট্রে বসিয়ে আমি এর মধ্যে কাপগুলো সব সাজিয়ে দিব। বন্ধুরা, কেকের কালারটা সুন্দর আনার জন্য আপনারা অবশ্যই সিলভারের হাঁড়ি এবং ঢাকনি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কেকের কালারটা খুব ভালো আসবে নিচ এবং উপর থেকে। কাপ সাজিয়ে দিয়ে আমি এখন আবার ঢেকে দিচ্ছি। একটি কিচেন তাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। আমি মিডিয়াম টু লো আঁচে 15 মিনিট বেক করে নিয়েছি। আপনারা যদি দেখেন 15 মিনিট পরে ভালোভাবে সিদ্ধ হয়নি, তাহলে আরও 5 মিনিট ঢেকে বেক করে নেবেন। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার কেক কত সুন্দর ফুলে উঠেছে, কতটা পারফেক্ট হয়েছে। আমি এখন
পাত্রের থেকে তুলে নিচ্ছি। একটু সাবধানে উঠাতে হবে, এ পর্যায়ে খুব গরম। ঠান্ডা হয়ে গেলে আমি লম্বা হাতলযুক্ত একটি স্টিলের চামচ ব্যবহার করছি। চামচ দিয়ে সাইডের থেকে একটু ঘুরিয়ে কেক বের করে নিচ্ছে। দেখুন বন্ধুরা, আমি ডেকোরেশনের জন্য বাদাম উপর থেকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু কেক ফুলে যাওয়ার জন্য বাদাম সাইডে চলে গেছে। আমার কেক ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি বের করে দেখাচ্ছি। দেখুন ভিতরে কতটা সুন্দর কালার আসছে। বন্ধুরা, কাচের পাত্র এই প্রথমেই ব্যবহার করা হয়েছে আমার, এর আগে আমি কখনোই ব্যবহার করিনি। একটু সংকোচ লাগতেছিল যে ফেটে যায় কিনা। আলহামদুলিল্লাহ, কেকের কালারটাও খুব সুন্দর আসছে এবং কাপগুলো ফেটে যায়নি। দেখুন কতটা সফট হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটি কেক মাঝখান থেকে ভাগ করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, কেক যতটা সফট হয়েছে খেতেও অনেক টেস্টি হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।